নমস্কার, ওয়েলকাম টু জব ফিল্ড। নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আবার হাজির। ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, এনপিসিআই 2016 সালে 11 এপ্রিল এটি লঞ্চ করেছিল। ভারতবর্ষে ইউপিআই মানুষের একটি জীবনের অবিচ্ছেদ্য অংশ। সকাল থেকে সন্ধ্যা আমরা এখন এই ইউপিআইকে প্রাধান্য দিই। চা দোকান থেকে সবজি বিক্রেতা, বড় শপিং মল থেকে ফুচকাওয়ালা, সবার কাছে এখন একটি ইউপিআইয়ের কিউআর কোড। আর এই জন্যই আমাদের সমস্ত টাকার লেনদেন এখন গভর্নমেন্টের নজরে থাকে। সোজা কথায় ইউপিআই আমাদের জীবনকে অনেক বদলে দিয়েছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ তারা বলে না যে টাকাটা আমাকে ইউপিআই করে দাও, তারা বলে গুগল পে করে দাও, তারা কেউ বলে ফোনপে করে দাও টাকাটা। কারণ এই দুইটি নাম, এই দুইটি কোম্পানি এখন পুরো বাজার দখল করে রেখেছে, ফোনপে আর গুগল পে। এক প্রকার ডুওপলি চলছে। যদি আগামী দিনগুলোতে এই দুই কোম্পানি ভাবে মার্কেট দখল করে রাখে, তাহলে কিন্তু জনগণের উপর চাপ পড়বে। কিভাবে? প্রতি মাসে ভারতে প্রায় কোটি কোটি মানুষ ইউপিআই ইউজ করেন, কিন্তু ইউপিআইয়ের বাজার 80% দখল করে রেখেছে ফোনপে আর গুগল পে। আর বাকিদের মধ্যে পেটিএম, অ্যামাজন পে, ভীম ইউপিআই, নাভি, ভারত পে এগুলি অনেক পিছনে। এই যে আমরা বলছি যে ফোনপে আর গুগল পে ডুওপলি চালাচ্ছে, এই ডুওপলি মানে কি? যখন মার্কেটে 3 বা 4টে কোম্পানি থাকে বা তার বেশি থাকে কোম্পানি, তখন মার্কেটে কম্পিটিশান থাকে। কিন্তু যখন কোনো সেক্টরে পুরো মার্কেট দখল করে নেয় দুটো কোম্পানি, তখন তাকে বলা হয় ডুওপলি। এটা যেন এমন যে শহরে মাত্র দুটো দোকান আছে এবং সেখান থেকেই জিনিস কিনতে হবে। এই ডুওপলি কিন্তু বিপদের সংকেত দেয়। কারণ আপনারা বলতে পারেন যে হ্যাঁ, এই দুটো অ্যাপ খুব ইউজার ফ্রেন্ডলি, সিকিওর, তাই এগুলি আপনারা ইউজ করেন। কিন্তু অতীত ভুললে চলবে না। যখন ভারতবর্ষে 6 থেকে 7টা টেলিকম কোম্পানি ছিল বা সিম কার্ড কোম্পানি ছিল, তখন বাজারে কম্পিটিশান ছিল। কিন্তু আজকের অবস্থা নতুন করে আর বলে দিতে হয় না। আজ ইউপিআই ফ্রি, কিন্তু যদি বাজারে এই দুটি কোম্পানি দাপটে থাকে, তাহলে কিন্তু ফিউচারে এই দুটি কোম্পানি ব্যাংক বা বিজনেসম্যানদের কাছ থেকে চার্জ নিতে পারে। আজকে ফ্রি, কালকে আপনাকে বলল যে প্রতি ট্রানজ্যাকশানে 2 টাকা করে লাগবে। যদিও এখন বিল পেমেন্টের কারণে অনেক কোম্পানি প্ল্যাটফর্ম চার্জ নেয়, তবে ভীম ইউপিআই যেটা এনপিসিআই পরিচালনা করে, সেটাতে কোনো চার্জ নেই। তাই এই ধরনের এক্সট্রা কিছু কিছু চার্জ শুরু হয়ে গেলে আর পরে কিছু করার থাকবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে আপনি কখন টাকা পাঠাচ্ছেন, কোথায় পাঠাচ্ছেন, কার কাছে পাঠাচ্ছেন, সব তথ্য কিন্তু এই দুই কোম্পানির হাতে জমা হয়। কথাতেই আছে ডাটা ইজ দ্য নিউ কারেন্সি। আর এই ফোনপে আর গুগল পে কিন্তু দুটোই এক প্রকার আমেরিকান কোম্পানি। গুগল তো প্রথম থেকে আমেরিকান কোম্পানি, সঙ্গে ফোনপে, এটা আমেরিকান কোম্পানি ওয়ালমার্টের থেকে ফান্ডিং পায়। তাই ডাটা যদি এই দুই কোম্পানির হাতে থাকে, তাহলে ঝুঁকি আছে ভবিষ্যতে। নতুন কোম্পানিগুলি উঠতে পারছে না, যেমন পেটিএম, অ্যামাজন পে, ভীম ইউপিআই, ভারত পে, সবাই শুরুতে ভালোই চলছিল। কিন্তু এই ফোনপে আর গুগল পে, এদের অ্যাগ্রেসিভ ক্যাশব্যাকের কারণে নতুনরা টিকে থাকতে পারেনি বাজারে। বাজারে যখন কম্পিটিশান কমে যায়, তখন ইনোভেশনের চান্সও কমে যায়। ধরুন বাকি কোম্পানিগুলো একসময় সব বন্ধ হয়ে গেল টেলিকমের মতো। আগে যেমন এয়ারসেল ছিল, ইউনিনর ছিল, তেমনই এই কোম্পানিগুলো একসময় সব বন্ধ হয়ে গেল। কোনোদিন ফোনপে বা গুগল পেতে বড় টেকনিক্যাল সমস্যা দেখা দিল। এখন মানুষ হাতে ক্যাশ নিয়ে খুব কম বেরোয়। তখন তো পুরো দেশ স্থবির হয়ে যাবে, কারণ বিকল্প তো খুবই কম। এনপিসিআই রুলস বলছে যে কোনো একটি ইউপিআই অ্যাপ মার্কেটে 30%-এর বেশি শেয়ার রাখতে পারে না। কিন্তু বাস্তবে ফোনপে 45%, গুগল পে 35%, এই দুয়ে মিলিয়ে প্রায় 80%-এর বেশি। অর্থাৎ নিয়ম আছে কিন্তু কার্যকর হচ্ছে না। একবার টেলিকমের কথা ভাবুন। ভারতবর্ষে বাস্তবে ভোডাফোন আইডিয়া, বিএসএনএল, জিও, এয়ারটেল টেলিকম কোম্পানি 4টি রয়েছে। কিন্তু প্রতিযোগিতা কার মধ্যে? জিও আর এয়ারটেলের মধ্যে। এটাকেই বলে ডুওপলি, দুই কোম্পানির লড়াই। আর মাঝখানে আমরা। এই একই জিনিস ঘটছে ইউপিআইয়ের ক্ষেত্রেও। জিও ও এয়ারটেল দাপট দেখালো কল, ডাটা প্রাইস এসব ট্রাই নিয়ন্ত্রণ করে। তাও আইনের ফাঁক খুঁজে দাম ক্রমশ বেড়েই চলেছে। ফোনপে আর গুগল পের উপর তেমন কোনো কঠোর প্রাইসিংয়ের কন্ট্রোল নেই। সবচেয়ে বড় কথা, জিও ও এয়ারটেল দুটোই ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু ইউপিআইয়ের ক্ষেত্রে গুগল পে আর ফোনপে দুটোই ফরেন জায়েন্ট। ডাটা কোথায় যাচ্ছে, কার হাতে পড়ছে, এটা বড় প্রশ্ন। ফিউচারে কিন্তু বিপদ ঘনিয়ে আসছে। ধরুন 2028 সালে ফোনপে বলল মাসে 100টার বেশি ট্রানজ্যাকশান করলে 1 টাকা করে লাগবে। অথবা গুগল পে বলল যে বিজনেস ট্রানজ্যাকশান করলে 1% চার্জ লাগবে। দুটোই সম্ভব, কারণ বাজারে তো আর কেউ নেই যে প্রতিযোগিতা করবে। তাহলে সমাধান কি? আমাদেরকে সচেতন হতে হবে। ইউপিআইতে পেটিএম, ভারত পে, অ্যামাজন পে, ক্রেড পে, হোয়াটসঅ্যাপ পে, ভীম ইউপিআই এগুলো ব্যবহার করা উচিত, যাতে বাজারে বৈচিত্র্য থাকে। গভর্নমেন্টের কড়া নিয়ম আনা দরকার।
যাতে কোনো একটি বা দুটি অ্যাপ মার্কেট নিয়ন্ত্রণ না করতে পারে। ইউপিআই আমাদের গর্ব। ভারতবর্ষে যত সহজে টাকা পাঠানো যায় পৃথিবীর কোনো প্রান্তে এরকম যায় না। কিন্তু যদি আজকে আমরা সচেতন না হই তবে আগামী দিনে এই সুবিধাটাই আমাদের জন্য সমস্যা হয়ে দেখা দিতে পারে। আপনি কি মনে করেন কমেন্টে জানাবেন। নমস্কার।